নমস্কার বন্ধুরা, কাকুলির কিচেনে সকলকে স্বাগত। আজকে রান্না করছি চিকেন কারি। রান্নার জন্য আমি আগে দেখিয়েছি চিকেনগুলো আমি ম্যারিনেট করে রেখেছি, আর পেঁয়াজগুলো আমি ভেজে নিচ্ছি, একটু লাল লাল করে ভেজে নিতে হবে। আলুগুলোকে ভেজে তুলে রেখেছি। এবারে চিকেন মশলার জন্য আমি জিরে ধনে চা চামচে হাফ চামচ করে জিরে ধনে মৌরি এবং এলাচ দারচিনি লবঙ্গ ভেজে নিয়েছি শুকনো কড়াতে। আর এখানে আছে আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা। এখানে ম্যারিনেট করেছি লবণ দিয়ে, গোলমরিচ, একটু টক দই আর আদা রসুন বাটা দিয়ে আমি প্রায় 30 মিনিট ম্যারিনেট করে ঢেকে রেখেছিলাম। পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নিয়েছি। এই সময় আমি টমেটোগুলো দিয়ে দিলাম। এবারে আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটাটা আমি দিয়ে দিলাম। মিক্সির বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম। এবার একসঙ্গে সব আরও কিছুক্ষণ আমি কষে নিই। এর সঙ্গে আলুগুলো দিয়ে দিলাম। এই সময় কিছু গুঁড়ো মশলা দিয়ে দিলাম। হলুদ গুঁড়ো, রঙের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এবারে আরও কিছুক্ষণ আমি 3-4 মিনিট মতন কষে নেব। মশলাটা কষিয়ে নিয়ে এবার আমি ম্যারিনেটেড মাংসটা দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেম হাই রেখে আমি মাংসটা 4-5 মিনিট মতো কষে নেব। তারপর মিডিয়াম টু হাই রেখে মশলাটা আমি আবার ঢাকা দিয়ে কষে নেব। আপনারা এইভাবে চিকেন কারি রান্না করে খাবেন, খেতে খুব ভালো লাগবে, অসাধারণ স্বাদ হয়। চার 5 মিনিট আমি ভালোভাবে নাড়িয়ে নিয়েছি। এবার ঢাকা দিয়ে রাখবো, মাঝে মধ্যে ঢাকা খুলে নেড়ে দেব। ঢাকা খুলে আবারও নেড়ে দেব। ঢাকা দিয়ে কষানো হতে জল ছেড়ে দিয়েছে মাংস থেকে। আবারও ঢাকা দিয়ে রাখবো, ঢেকে মাঝে মধ্যে নাড়িয়ে দেব। চিকেন কষানো হয়ে গেছে। এবার আমি গরম জল দিয়ে দিলাম।
এবারে চিকেন মশলাটা দিয়ে দিলাম, একসঙ্গে ভালোভাবে মিশিয়ে দিলাম। এবারে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে আরও আমি 10-12 মিনিট রান্না করে নেব।